প্রিয় দর্শক বন্ধুরা, আজ ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফরাজ ও নুসার পুনরায় ঘটা করে বিয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণার পর থেকে তাসিন ফিলার চিত্র পুরো বদলে গেছে। ড্রয়িং রুমে কনের শাড়ির ক্যাটালগ, গহনার বই আর মিষ্টির ক্যাটারারদের ভিড়। ফয়সাল তাসিন এতদিন পর মনে স্বস্তি পেয়ে বেশ চাঙ্গা হয়ে উঠেছেন। সাজ্জাদ তাসিন আর রেশমা তাসিন কেনাকাটার ফর্দ বানাতে ব্যস্ত। আর ঘরের এক কোণে বসে নুসা লজ্জায় লাল হয়ে ভাবছে যে মানুষটার নাম শুনলেই কিছুদিন আগে তার বুক কাঁপত, সেই মেজরের সাথে এবার সত্যিই নতুন করে ছাদনাতলায় বসতে যাচ্ছে সে। দুপুর নাগাদ বাড়িটার সামনে এসে থামল মিলিটারির একটা গাঢ় সবুজ রঙের স্পেশাল কমব্যাট জিপ। গাড়ি থেকে নামলেন এক তরুণী সেনা অফিসার, পরনে মিলিটারির নিখুঁত আয়রন করা খাকি পোশাক, পায়ে চকচকে কমব্যাট বুট, কপালে চড়া রোদ চশমা আর কাঁধ পর্যন্ত ববঝাটের চুল। ছিপছিপে ধারালো আর চরম আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন এই অফিসার কটকট করে বাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে পা বাড়ালেন। সে আর কেউ নন, ক্যাপ্টেন মেহজাবিন চৌধুরী, আর্মি মেডিকেল কোরের একজন প্রথম সারির ডক্টর এবং ফরাজ তাসিনের মিলিটারি ক্যাডেট লাইফের অন্যতম সেরা বন্ধু। ফরাজের আমন্ত্রণে তার বিয়ে উপলক্ষে ব্যারাকে বিশেষ ছুটি নিয়ে উপস্থিত হয়েছে। ড্রয়িং রুমে ঢুকেই মেহজাবিন রোদ চশমাটা মাথার ওপর তুলে দিল। তার টানা টানা চোখ আর তীক্ষ্ণ রূপ দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে আসছিল নিশাত। মেহজাবিনকে দেখা মাত্রই নিশাতের পা চড়া সিঁড়িতেই যেন জ্যাম হয়ে গেল। নিশাতের চোখের মণি স্থির, থুতনি 1 ইঞ্চি নিচে নেমে গেছে আর বুকের ভেতর যেন অকারণে ড্রাম বাজতে শুরু করেছে। সোফায় বসে ম্যাগাজিন উল্টানো ফারিহার সিসিটিভি চোখ এই বিরল দৃশ্য মিস করল না। এই নিশাতের হাঁ করে তাকিয়ে থাকা মুখটার দিকে তাকালো। তারপর এক পৈশাচিক হাসির রেখা ফুটিয়ে নিশাতের একদম পাশে এসে কনুই দিয়ে এক মোচড় দিল। ওহ নিশাত ভাইয়া, ফারিহা ফিসফিস করে সুর তুলে বলল। চোখ দুটো কিন্তু কোটরের বাইরে বের হয়ে মেঝেতে পড়ে যাচ্ছে। একটু সামলাবি নাকি মেঝেতে ঝাঁটু নিয়ে কুড়িয়ে দেব? নিশাত চমকে উঠে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করলো। সে দ্রুত গলা ছেড়ে বলল, তুই ফালতু বকবি না ফারিহা, আমি জাস্ট দেখছি উনি কোন ডিপার্টমেন্টের অফিসার। হা হা হা, হ্যাঁ, আমি তো ছাগল। ফারিহা মুখ বাঁকালো। তোর বুকের ওপর যে এখন প্যারেড চলছে তার আওয়াজ আমি এখান থেকেও শুনতে পাচ্ছি রে ভাইয়া। এদিকে মেহজাবিন ড্রয়িং রুমে ঢুকেই মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আঙ্কেল আন্টি আসসালামু আলাইকুম। ফরাজ সেনাপতি কোথায়? বিয়ে করছে শুনে তো বিশ্বাসই হচ্ছিল না, তাই সোজা ব্যারাকে হানা দিয়ে চলে এলাম। রেশমা তাসিন ব্যস্ত হয়ে এগিয়ে এলেন। আরে মা, এসো এসো, তুমি ফরাজের বন্ধু? ফরাজ তো ভেতরেই আছে। ঠিক তখনই ফরাজ ক্যাজুয়াল একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরে ওপর থেকে নেমে এলো। মেহজাবিনকে দেখেই তার গম্ভীর চেহারায় এক চিলতে বন্ধুগোছের হাসি ফুটে উঠল। ওয়েলকাম টু তাসিন ভিলা, ক্যাপ্টেন মেহজাবিন। ফরাজ এগিয়ে এসে হাত মেলালো। ভেবেছিলাম তোর আস্তে আস্তে কাল হবে, তোর বিয়ে আর আমি একদিন আগে আসবো না, তা কি হয় নাকি বেস্ট ফ্রেন্ড? মেহজাবিন ফরাজের পিঠ চাপড়ে বলল। তারপর নুসার দিকে নজর যেতেই মেহজাবিন থমকে গেল। সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল সুতির সাধারণ শাড়ি পরা রূপসী আর নিষ্পাপ নুসা। মেহজাবিন এক পা এগিয়ে গিয়ে নুসার হাত দুটো চেপে ধরল। মাই গড ফরাজ, এই ফুলটাকে তুই এত বছর লুকিয়ে রেখেছিলি? এত মিষ্টি একটা মেয়েকে তুই ওই তোপ লাগানো মিলিটারি মেজাজ দিয়ে সামলাচ্ছিলিস কিভাবে? নুসা লজ্জায় হেসে ফেলল। আসুন বসুন না। থ্যাংক ইউ কনে বউ। মেহজাবিন সোফায় বসতে বসতে হাত বাড়িয়ে ফরাজকে বলল, ফরাজ, আমার লাগেজটা বাইরে জিপে আছে, তোদের বাড়ির কোনো ছোট ভাই বা কাউকে বল না একটু ভেতরে এনে দিতে। ঠিক তখনই ফারিহা পৈশাচিক শয়তানি বুদ্ধি নিয়ে নিশাতকে সজোরে একটা ধাক্কা দিল।
নিশাত হোঁচট খেয়ে একদম মেহজাবিনের সোফার সামনে গিয়ে সামলে দাঁড়ালো। আরে ভাইয়া! ফারিহা চিৎকার করে ড্রয়িং রুম মাথায় তুলল। তুই না একটু আগে বলছিলি যে মেহজাবিন আপুর ব্যাগটা তুই নিজ হাতে নিয়ে আসবি? ইভেন তুই বলছিলি ওনার সেবা করার জন্য তুই আজ থেকে ড্রাইভার হতেও রাজি। এখন কুণ্ঠাবোধ করছিস কেন? যা না। নিশাতের চোখ দুটো থালার মতো বড় হয়ে গেল। সে ফারিহার দিকে এমন এক খুনের দৃষ্টিতে তাকালো যেন পারলে ফারিহাকে কাঁচা চিবিয়ে খায়। ফারিহা, তুই বানোয়াট কথা বানিয়ে বলছিস কেন? নিশাত তুতলাতে লাগলো। তার কপালে তখন ঘামের বিন্দু জমে গেছে। সে মেহজাবিনের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, মানে আমি জাস্ট বলছিলাম লাগেজটা ভারী হলে আমি হেল্প করতে পারি, আর কিছু না। মেহজাবিন একগাল হেসে নিশাতের দিকে তাকালো। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ছোটো ভাইয়া, ইউ আর সো সো সুইট। মেহজাবিনের ওই ছোটো ভাইয়া আর সুইট শব্দটা নিশাতের বুকে যেন তপ্ত তীরের মতো বেঁধল। ছোটো ভাইয়া? নিশাত মনে মনে নিজেকেই কষে একটা থাপ্পড় মারল। কিন্তু মেহজাবিনের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে সে এতটাই ফিদা হয়ে গিয়েছিল যে আর কোনো প্রতিবাদ করতে পারল না। হ্যাঁ হ্যাঁ, আমি এনে দিচ্ছি। নিশাত ভেজা বিড়ালের মতো চুপসে গিয়ে সোজা দরজার দিকে দৌড় দিল লাগেজ আনতে। ফারিহা সোফায় গড়িয়ে গড়িয়ে হাসতে লাগলো। হা হা হা, ওরে আমার প্রেমিক পুরুষ রে, লাগেজ বইতে দৌড়াচ্ছে। মেহজাবিন ফারিহার হাসির রহস্য বুঝতে না পেরে ফরাজের দিকে তাকালো। তোর বোনটা কিন্তু খুব চঞ্চল ফরাজ। ফরাজ এতক্ষণ পুরো পরিস্থিতিটা চুপচাপ পর্যবেক্ষণ করছিল। তার সেই বিখ্যাত শানিত ধারালো আর তীক্ষ্ণ মিলিটারি চোখ কোনো কিছুই এড়াতে পারেনি। ফরাজ সোফায় গা এলিয়ে দিয়ে কফির কাপে এক চুমুক দিল। তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় আর কুটিল বিদ্রুপের হাসি ফুটিয়ে বলল, মেহজাবিন, তুই কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললি। মেহজাবিন অবাক হয়ে বলল, কিসের ভুল সিদ্ধান্ত? ফরাজ ড্রয়িং রুমের দরজার দিকে ইশারা করে বলল, তুই নিশাতকে ছোট ভাইয়া বললি। এই একটা শব্দের আঘাতে ছেলেটার বুক থেকে অন্তত 5 কেজি রক্তক্ষরণ হয়ে গেছে। আর তুই ওর হাতে লাগেজ বহন করার দায়িত্ব দিয়েছিস। ও এখন ওই লাগেজের প্রতিটি চাকার ওপর নিজের ইগো বিসর্জন দিয়ে ভেতরে নিয়ে আসবে। মেহজাবিন ড্যাব ড্যাব করে ফরাজের দিকে তাকালো। মানে তুই কি বলতে চাইছিস রে ফরাজ? ফরাজ নুসার দিকে এক পলক তাকিয়ে নিচু ও শানিত গলায় বলল, মানে পরিষ্কার ক্যাপ্টেন, আমাদের নিশাত তাসিন এতক্ষণ তোকে কোনো ডক্টর বা মিলিটারি অফিসার হিসেবে দেখেনি। ও তোকে নিজের স্বপ্নের রাজকুমারী হিসেবে ভেবে বসে আছে। আর ফারিহা সেটা ধরে ফেলে এখন ওর 12টা বাজাচ্ছে। কথাটা শোনা মাত্রই মেহজাবিন আর নৌসা দুজনেই খিলখিল করে হেসে উঠল। নুসা মুখ চেপে ফরাজের দিকে তাকালো। ফরাজ কতটা চালাক আর ধুরন্ধর তা নুসা ভালো করেই জানে। ঘরের এক কোণে কার মনে কি খিচুড়ি পাকছে ফরাজ তাসিনের চোখটা 1 সেকেন্ডেই ধরে ফেলে। মেহজাবিন হেসে বলল, ফরাজ, তুই আসলেই আগের মতোই শার্প আছিস, একটুও বদলাসনি। কিন্তু তুই তোর ভাইকে সামলা, নইলে আমি কিন্তু মিলিটারি রুলসে ট্রিটমেন্ট দেওয়া শুরু করব। ঠিক তখনই নিশাত বেচারা নিঃশ্বাস ফেলতে ফেলতে দুটো বিশাল ভারী ট্রলি লাগেজ টেনে ড্রয়িং রুমে এনে হাজির করলো। তার শার্টের দুটো বোতাম খোলা, কপালে ঘাম, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে সে যেন এভারেস্ট জয় করে ফেলেছে। লাগেজ দুটো রেখে নিশাত একটু স্টাইল মারার জন্য সোফায় হেলান দিয়ে দাঁড়িয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে বলল, ক্যাপ্টেন, আই মিন মেহজাবিন আপু, লাগেজ রেডি। আপনার যদি কোনো অসুবিধা হয় জাস্ট আমাকে বলবেন। এই তাসিন ভিলায় আপনার সব দায়িত্ব আমার। ফারিহা পাশ থেকে ভেঙচি কেটে সুর করে বলল, আয় হায়, দায়িত্বের কি জোয়ার রে।
কাল পর্যন্ত যে নিজের ঘরের বালিশটা গুছিয়ে রাখতে পারতো না, সে আজ মেজাবিন আপুর ক্যাটারার হয়ে গেছে। বলি, ও নিশাত বাবু, তোর নিজের পড়ার টেবিলে কিন্তু ফরাজ ভাইয়ার দেওয়া 5টা অ্যাসাইনমেন্ট জমে আছে, সেটার দায়িত্ব কে নেবে? নিশাত কাঁপা কাঁপা চোখে ফরাজের দিকে তাকালো। ফরাজ কফির কাপটা টেবিলে রেখে নিশাতের দিকে এক বরফ শীতল চাহনি ছুড়ে দিল। ফরাজ অত্যন্ত ধীর ও গম্ভীর গলায় বলল, নিশাত। নিশাত সোজা মিলিটারির মতো অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে গেল। ইয়েস ভাইয়া, ক্যাপ্টেন মেহজাবিনের ট্রলির দুটো গেস্ট রুমে রেখে আসো, আর তারপর ঠিক আধ ঘন্টার মধ্যে তোমার স্টাডি টেবিলে গিয়ে বসবে। কাল সকালের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা না পড়লে মেহজাবিনের সামনেই তোমাকে 50টা পুশ আপ দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? নিশাতের মুখটা যেন এক নিমিষে শুকনো পাতার মতো হয়ে গেল। মেহজাবিনের সামনে 50টা পুশ আপ, ইজ্জতের আর কিছু অবশিষ্ট থাকবে না। মেহজাবিন মিষ্টি করে হেসে বলল, ফরাজ, এত কড়াকড়ি করিস না তো ছোট ভাইটার ওপর, বেচারা এত কষ্ট করে লাগে জানলো। মেহজাবিন আবার ছোট ভাইয়া বলাই নিশাতের বুকের ভেতর দ্বিতীয়বার তীর বিঁধল। সে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। মুখ চুন করে দুটো ট্রলি লাগেজ এক হাতে টেনে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। ফারিহা হাসতে হাসতে সোফা থেকে পড়ে যাওয়ার অবস্থা। হা হা হা, বেচারা নিশাত ভাইয়া, প্রেম হওয়ার আগেই ভাইয়া জনে আটকা পড়ে গেল। পুরো ড্রয়িং রুমে হাসির রোল উঠল। নুসা ফরাজের পাশে এসে দাঁড়ালো। ফরাজ সোফা থেকে উঠে নুসার খুব কাছাকাছি এলো। মেহজাবিন আর ফারিহা ততক্ষণে গেস্ট রুমের দিকে চলে গেছে। নুসা ফরাজের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি এত নিষ্ঠুর কেন ফরাজ ভাইয়া? বেচারা নিশাত ভাইয়া মেহজাবিন আপুকে দেখে অতটা ইমপ্রেস হয়ে গেল, আর আপনি ওনার উপর আবার মিলিটারি ডিসিপ্লিন ঝাড়লেন। ফরাজ নুসার চিবুকটা আলতো করে ধরে তাকে নিচের দিকে আকর্ষণ করল। ফরাজের ওই ঘন ও মাতাল চাহনিতে নুসার হৃৎপিণ্ড আবার এক ড্রপ স্কিপ করল। ফরাজ নিচু ও রোমান্টিক গলায় নুসার কানের কাছে ঝুঁকে বলল, তোমার ভাইয়া ডাকে আমি পাগল হয়ে যাব। আর ভালোবাসা এত সহজ নয় নুসা। কারোর প্রেমে পড়তে হলে আর তাকে পেতে হলে নিজের ভেতরের পুরুষালী শক্তি আর ধৈর্য প্রমাণ করতে হয়। নিশাতকে একটু চলতে দাও, বরফ গলতে তো সময় লাগেই। যেমন আমার 5 বছর লেগেছে তোমাকে নিজের বুকে টেনে নিতে। নুসা লজ্জায় ফরাজের বুকে হাত রেখে একটু পিছিয়ে যেতে চাইল, কিন্তু ফরাজ নুসার কোমরটা শক্ত করে চেপে ধরে তাকে 1 ইঞ্চিও সরতে দিল না। ফরাজ ভাইয়া ছাড়ুন, বাড়িতে অতিথি এসেছে। নুসা আকুল হয়ে বলল, ক্যাপ্টেন মেহজাবিন আমার বন্ধু, ও জানে ফরাজ তাসির নিজের বউকে কতটা ভালোবাসে। ফরাজ এক বিদ্রুপাত্মক আর মাতাল হাসি দিয়ে বলল, তাই এখন কোনো বাহানা চলবে না। বিয়ের আর মাত্র 3 দিন বাকি নুসা, আর এই 3 দিন আমি তোমাকে আমার চোখের সীমানা থেকে এক মুহূর্তের জন্য আড়াল হতে দেব না। নুসা ফরাজের চওড়া বুকের দিকে তাকিয়ে নিজের সমস্ত অনুভূতি সঁপে দিল। ফরাজের এই অধিকার বোধ, এই মিষ্টি শাসন আর একাধিপত্যই এখন নুসার জীবনের সবচেয়ে বড় রূপকথা। কিন্তু হাসি খুশি আর ফান ভালোবাসায় ভরা এই ঘরের আবহাওয়ার বাইরে তাহসিন ভিলার গেটের অদূরে দাঁড়িয়েছিল একটা কালো রঙের কাঁচ ঢাকা গাড়ি। গাড়ির ভেতর বসে থাকা এক ব্যক্তি ফোনে নিচু স্বরে কথা বলছিল, বস, ফরাজ তাহসিনের বাড়িতে বিয়ের ধুমধাম শুরু হয়েছে, কিন্তু ওর ব্যারাকে থাকা স্পেশাল ফ্রেন্ড মেহজাবিন চৌধুরীও এসে পৌঁছেছে। আমাদের ওই প্রজেক্ট মেঘনার গোপন ফাইলটা ফরাজের সিকিউরিটি সেফ থেকে চুরি করার যে প্ল্যান ছিল, তা কি এই বিয়ের ঝামেলার মাঝেই এক্সিকিউট করব? ওপাশ থেকে এক থমথমে ও বিষাক্ত গলা ভেসে এলো, হ্যাঁ, বিয়ের আনন্দের মাঝেই বোমাটা ফাটাও। ফরাজ তাহসিনকে নুসার ভালোবাসায় মুশকুল থাকতে দাও, আর তোমরা ওই ফাইল গায়েব করে দাও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।